হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আমি সুরজিৎ আপনাদের কাছে এপি সফট টিউটারে। এই চ্যানেলে কিন্তু আপনারা ইউটিউব সংক্রান্ত ভিডিও যেমন দেখবেন, পাশাপাশি অন্যান্য বিষয় যেমন কী করে এডিট করা যায়, কী করে আফটার এফেক্টে কাজ করা যায়, এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনারা বিভিন্ন সময় দেখতে থাকবেন। আমরা বিভিন্ন সময় এগুলোকে আপলোড করব। আপনাদের বিভিন্ন টেকনিক্যাল ইস্যুগুলো আমরা সলভ করতে চাই আমরা যতটা পারি। যাই হোক, আজকে যে ভিডিওটা সেটা কিন্তু নতুন ইউটিউবারদের জন্য যেমন সত্য, ঠিক তেমনই যারা ইতিমধ্যে মানিটাইজেশন পেয়ে গেছেন ইউটিউব চ্যানেলে, তাদের ক্ষেত্রেও ভীষণ প্রযোজ্য। কিওয়ার্ড, আপনারা কিওয়ার্ড কীভাবে দেবেন আপনাদের ভিডিওগুলো, কীভাবে কোন কিওয়ার্ড দিলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, কোন কিওয়ার্ড দিলে আপনার ভিডিও বেশি টাকা আর্ন করবে, সেই নিয়ে আজকের এই ভিডিও। সুতরাং আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোনোভাবে এই স্কিপ করবেন না, যাতে করে যে কোনো বিষয় কিন্তু যে সমস্ত বিষয়গুলো আমি আপনাদের বোঝাতে যাচ্ছি সেগুলো কিন্তু কোনো একটা বিষয় ফাঁকা পড়ে যেতে পারে, আপনারা বুঝতে পারবেন না, আপনারা হয়তো ট্রিটমেন্ট করবেন কিন্তু সেই অনুযায়ী আপনারা ভিউ পাবেন না। সুতরাং পুরো ভিডিওটা উইদাউট স্কিপ আপনি কিন্তু পুরোটা দেখবেন, এটি আশা রাখি। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার এই চ্যানেলে এইরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার চলে আসছি আমরা আমাদের আলোচনায়। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা তাহলে জেনে নিই আমরা নতুন ভিডিওতে বা নতুন চ্যানেলে কীভাবে কিওয়ার্ডটা দেব। আর এখানে আর একটা বিষয় যেটা হচ্ছে যে যাদের মনিটাইজেশন হয়ে গেছে যে সমস্ত চ্যানেলের, তারা আমরা কিভাবে কিওয়ার্ড দেব। কেন দুই রকমভাবে বলছি। প্রথম, যে আমি নতুন চ্যানেলের ক্ষেত্রে যাদের মনিটাইজেশন হয়নি তাদের যে কিওয়ার্ড দেওয়ার কথা বলছি, তাদের কিন্তু টাকা আসার কোনো ব্যাপার থাকে না, যেহেতু তাদের মনিটাইজেশন হয়নি। তাদের দরকার ভিউ। আর যাদের মনিটাইজেশন হয়ে গেছে তাদের দরকার ভিউ, পাশাপাশি টাকা। কোন কিওয়ার্ড থেকে সবথেকে বেশি টাকা আসে সেটা তাদের জানাটা অবশ্যই কর্তব্য। যাই হোক, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক, প্রথম যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের ভিউ আসতে গেলে কি কি কিওয়ার্ড তাদের অবলম্বন করা উচিত। যেমন ধরুন, আমি একটি ভিডিও করেছি, সেটা হচ্ছে হাউ টু গেট মোর লাইকস ইন ফেসবুক পেজ। তো এই যে কিওয়ার্ডটা, এই যে ভিডিওটা আমি তৈরি করেছি তার কিওয়ার্ড হচ্ছে এইটা। তাহলে এই কিওয়ার্ডটা কিন্তু আমরা ভিডিওটা যে তৈরি করেছি, আমাদের যে মাদার ভিডিও, মানে আমরা যেটা তৈরি করেছি, মেক করেছি, সেইটা কিন্তু রিনেম করে কিন্তু আমরা এই কিওয়ার্ডটাই কিন্তু দেব, এই কিওয়ার্ডে কিন্তু বসাবো আমাদের ভিডিওটাতে, যেন এই কিওয়ার্ডটা থাকে। এরপর ভিডিওটা আপলোড করলেন, খুব ভালোভাবে একটা থাম্বনেল আপনি ড্র করলেন, দিলেন, সেখানে আপলোড করলেন। এরপরে আসে টাইটেল। টাইটেলে আপনি এই কিওয়ার্ডটা দিলেন যে হাউ টু গেট মোর লাইকস ইন ফেসবুক পেজ দিলেন। দেবার পরে কিন্তু আপনাকে এই কিওয়ার্ডটা কপি করে নিন, কপি করে সার্চ করুন ইউটিউবের সার্চ বক্সে গিয়ে। ইউটিউবের সার্চ বক্সে গিয়ে কপি করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন, পেস্ট করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে সেখানে আরও অনেকগুলো কিওয়ার্ড চলে আসে, একটা লম্বা জিপ বেরিয়ে আসে, সেখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসে। তার মধ্যে থেকে আপনার পক্ষে অ্যাপ্লিকেবল, আপনার ভিডিওর পক্ষে অ্যাপ্লিকেবল এমন কিছু কিওয়ার্ডগুলোকে আপনি একটি নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাডে সেভ করুন, কমা দিয়ে 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 দিয়ে। পাশাপাশি আপনি একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনি নর্মাল গুগল ব্রাউজারে চলে যান। গুগল ব্রাউজারে গিয়ে ঠিক এই কিওয়ার্ডটাই আপনি আবার পেস্ট করুন, এন্টার মারুন অথবা সার্চ করুন। সার্চ করলে দেখা যাবে একটা পেজ খুলে আসছে। সেই পেজে আপনি কিন্তু ঠিক এই টপিক সম্বন্ধীয় বিভিন্ন রকম ওয়েবসাইট আপনি পাবেন। সেইখানেও তারা কিন্তু প্রথম যে
ওয়ার্ডিংগুলো ইউজ করছে সেটাও কিন্তু কিওয়ার্ড দিয়ে ইউজ করছে, সেইগুলোকে আপনি কপি করার চেষ্টা করুন, সেখান থেকে কিওয়ার্ড নিয়ে আসুন। এর পাশাপাশি দেখবেন মাঝখানে দু একটা এরকম ওয়েবসাইট দেওয়ার পরে মাঝখানে আপনি দেখবেন গুগল নিজে কিছু কিওয়ার্ড দিয়ে কিছু কোশ্চেন করে। যেমন ধরুন আমার এখানে খোলাই আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন, হাউ টু গেট মোর লাইকস অন ফেসবুক, দেখতে পাচ্ছেন? এখানে আমি যে কিওয়ার্ডটা দিয়েছি, এই কিওয়ার্ডের পাশাপাশি এখানে যেমন হেয়ার্স কুইক ওয়ে টু গেট মোর লাইকস অন ইয়োর ফেসবুক পেজ, এইটা একটা কিওয়ার্ড হলো। পাশাপাশি এখানে এই যে পিপল অলসো লাইক বলে এখানে আরেকটি পেজ আমরা দেখছি, এই আরেকটি কিওয়ার্ড আমরা দেখছি। কি কতগুলো কিওয়ার্ড সেখানে হচ্ছে হাউ ক্যান আই গেট মোর লাইকস অন ফেসবুক পেজ উইদাউট পেইং, এইটা কিন্তু একটা কোশ্চেন, এটি কিওয়ার্ড, এটা কিন্তু একটা কিওয়ার্ড। কপি করুন, এগুলো সবকটাই কপি করুন একটি ওয়ার্ডপ্যাডে অথবা নোটপ্যাডে। হাউ ক্যান আই ইনক্রিজ মাই ফেসবুক লাইকস অটোমেটিক্যালি, এটা আরেকটা কিওয়ার্ড। হাউ ডু আই গেট মোর লাইকস, এটাও একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলোকে আপনি কপি করে রাখুন। এরপর আপনি চলে আসুন নিচে এসে দেখুন, এখানে দেখুন হাউ টু গেট মোর লাইকস অন ফেসবুক পোস্ট, মানে এখানে সার্চ রিলেটেড টু হাউ টু গেট মোর লাইকস অন ফেসবুক, মানে সার্চ এই আমরা যে সার্চ করেছি তার রিলেটেড কতগুলো কিওয়ার্ড এখানে গুগল নিজে থেকে দিচ্ছে, সেই কিওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। এই কিওয়ার্ডগুলোকে আপনি কপি করুন, কপি করে একটি ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাডে সবকটাকে কপি করে রাখুন। কপি করে রাখার পরে এই সবকটা কিওয়ার্ডই কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন না। আপনি এবার বুঝে দেখুন যে কোন কোন কিওয়ার্ডগুলো সবথেকে বেশি অ্যাপ্লিকেবল আপনার ভিডিওর ক্ষেত্রে, সেই কিওয়ার্ডগুলোকে রেখে বাদ এই কিওয়ার্ডগুলোকে সবকটা ডিলিট করে দিন। আর ঠিক এই কিওয়ার্ডগুলোকেই আপনি আপনার ভিডিওতে বসিয়ে দিন। পাশাপাশি অবশ্যই মনে রাখবেন, যেহেতু আপনার নতুন চ্যানেলের নামটা কিন্তু কিওয়ার্ডে ইনক্লুড করবেন। আরও এর পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে যা এই যে একটা বিরাট বড় কিওয়ার্ড, এইটাকে বলা হচ্ছে লং টেল কিওয়ার্ড। এই যে কিওয়ার্ডটা যেমন হাউ টু গেট মোর লাইকস অন ফেসবুক পেজ, এটা একটা লং টেল কিওয়ার্ড, মানে অনেকখানি বিশাল বড় কিওয়ার্ড। এগুলোকে আপনি ভেঙে দিন। কীভাবে ভাঙবেন? হাউ টু কমা দিন, মানে এটা আরেকটা কিওয়ার্ড হলো। মোর লাইকস আরেকটা কিওয়ার্ড হলো। ফেসবুক পেজ আরেকটা কিওয়ার্ড হলো। এইভাবে ভেঙে দিন। আবার এই ভাঙা কিওয়ার্ডগুলোকে আপনি প্রথমে রাখুন, তারপর রাখুন, মানে এগুলোকে একদম প্রথমে রেখে তারপর লং টেল কিওয়ার্ডগুলোকে আপনি রাখুন। আর তারপরে অবশ্যই আপনার চ্যানেলের নামটা ওটাও একটা কিওয়ার্ড হিসাবে প্লেস করুন। হয়ে গেল। ডেসক্রিপশানে কিন্তু ঠিক এই রকমই এইখান থেকে আপনি বেছে বেছে কিওয়ার্ডগুলোকে কালেক্ট করুন। আপনার যে নোটপ্যাডে কিওয়ার্ডগুলো রয়েছে সেখান থেকে আপনি কালেক্ট করুন। কালেক্ট করে নিয়ে আপনি দেখুন যে আপনি একটা সেন্টেন্স লিখুন। সেই সেন্টেন্সের মধ্যে কতগুলো কিওয়ার্ড আপনি দিতে পারছেন আপনি রিসার্চ করুন। রিসার্চ করে একটা সুন্দর একটা সেন্টেন্স তৈরি করুন ডেসক্রিপশানে। অবশ্যই কিওয়ার্ডগুলোকে কিন্তু পাশাপাশি কমা দিয়ে কিন্তু আপনি রাখবেন না, সেটা কিন্তু ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে। সুতরাং ওটা করবেন না। যেটা করুন সেটা হচ্ছে যে ওই কিওয়ার্ডগুলোকে নিয়ে একটি সেন্টেন্স রচনা করুন। সেটা ইংরেজিতে হতে পারে, সেটা বাংলায় হতে পারে, কোনো অসুবিধা নেই। বাংলাতে হলে শুধু কিওয়ার্ডগুলোকে আপনি ইংরেজিতে দিয়ে দিন। কেননা বাঙালি হোক, হিন্দি ভাষাভাষী লোক হোক বা ইংলিশের ভাষাভাষী লোক হোক, আমরা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ইংলিশে সার্চ করি। আমরা কিন্তু এখনও বাংলা লিখে সার্চ করি না। খুব কম মানুষ বাংলা লিখে সার্চ করে। সাপোজ 20% লোক বাংলা লিখে সার্চ করে, কিন্তু 80% মানুষ কিন্তু ইংরাজিতেই সার্চ করে। যে কোনো ক্ষেত্রে গুগলেও সার্চ করে তাই, ফেসবুকের ক্ষেত্রেও সার্চ করে তাই, এবং পাশাপাশি ইউটিউবের ক্ষেত্রেও তাই সার্চ করে। আমরা কিন্তু ইংলিশেই সার্চ করি। সুতরাং ইংলিশটাকেই আমরা প্রেফার করব। আপনি বাংলায় লিখছেন, আমাদের এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন যে ফেসবুকে কি করে আপনারা লাইক বাড়াতে পারেন, ফেসবুক পেজে কি করে লাইক বাড়াতে পারেন। তারপরে লিখে দিন আমাদের এই ভিডিওর অর্থ হলো হাউ টু
অমুক 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 ডট 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 ডট। বুঝতে পারলেন? তাহলে আপনারা যে সম্বন্ধে ভিডিও করছেন ঠিক এইভাবে রিসার্চ করে কিন্তু আপনাকে ভিডিওর টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, অ্যান্ড কিওয়ার্ডে আপনার কিওয়ার্ড দিতে হবে। ব্যাস, দেখবেন অনেকটা ভিউ পেতে কিন্তু আপনাকে এই কিওয়ার্ডগুলো সাহায্য করবে। নেক্সট আমরা যে কথায় আসবো সেটা হচ্ছে, যা যা এর মধ্যে মনিটাইজেশন পেয়ে গেছেন কিন্তু সেইভাবে ভিউ কিন্তু বাড়ছে না, আপনার হয়তো দু একটা ভিডিও ভাইরাল হয়েছে, তার জন্য আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছেন, মানে অর্থাৎ 4000 আপনার আওয়ার্স অ্যান্ড 1000 সাবস্ক্রাইবার আপনার হয়ে গেছে। বাট তারপরেও দেখা যাচ্ছে যে ভিউ কিন্তু ততটা গ্রো করছে না যতটা 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরও আপনার ভিউটা পাওয়া উচিত ছিল। এখন ওই 50, 60, 100টা 150টা এরকম ভিউ আপনি পাচ্ছেন, হতেই পারে, হয়ও, এটা আমারও উপলব্ধি। সেই ক্ষেত্রে আপনার কিন্তু টাকার পরিমাণটাও কম হচ্ছে। $100 না হলে, আপনি জানেন অ্যাডসেন্সে $100 না হলে আপনি কিন্তু পেমেন্ট পাবেন না। তো আপনি যদি আপনার কিওয়ার্ডগুলোকে ঠিকমতো চুজ না করেন তাহলে কিন্তু সেই কিওয়ার্ড দিয়ে মানুষরা যখন সার্চ করবে তখন কিন্তু আপনার টাকার অঙ্কটা সেইভাবে কিন্তু গ্রো করবে না। যেমন হাউ টু গেট মোর লাইকস ইন ফেসবুক পেজ, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আপনি দেখুন অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে সেখানে এই কিওয়ার্ডটা দিন। কিওয়ার্ডটা দিলে দেখা যাবে যে সেখানে হয়তো এই কিওয়ার্ডের পেছনে কতগুলো ভিউ প্রত্যেক মাসে হয় সেইটা উল্লেখ থাকে, পাশাপাশি উল্লেখ থাকে কত টাকা, কত ডলার আপনার পার ভিউতে অ্যাডওয়ার্ড কত টাকা নিচ্ছে। তাহলে পার ভিউতে কত টাকা আমাদের পাওয়া সম্ভব, অ্যাডওয়ার্ড নিচ্ছে মানে আমাদেরও সেই একটা পার্সেন্টেজ ইউটিউব কেটে আমাদের সে একটা পার্সেন্টেজ দেয়। তো সেই যে পার্সেন্টেজটা আমরা বেশি পাবো, যেমন ধরুন একটা $5, যদি এই কিওয়ার্ডের পেছনে $5 নির্দিষ্ট থাকে তাহলে সেখান থেকে আমরা একটা পার্সেন্টেজ পাচ্ছি, ইউটিউব নিজে একটা পার্সেন্টেজ নিচ্ছে। তো পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি হচ্ছে, মানে টাকার অঙ্কটা অনেক বেশি হচ্ছে। সুতরাং আপনারা কিন্তু যেটা করুন, যারা মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই একটা মতামত দেবো, সেটা হচ্ছে যে এই যে আপনি কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছেন দেখবেন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু পরপর অ্যাডওয়ার্ডে আপনার শো হচ্ছে, কিওয়ার্ড প্ল্যানারে আপনার কিন্তু শো হচ্ছে। তো সেইখান থেকে আপনি বেছে বেছে 10K to 1 million, 100K to 1 million এইরকম যে যতগুলো ভিউয়ের কিওয়ার্ড রয়েছে এবং শুধুমাত্র এইটুকুনি দেখলেই হবে না, পাশাপাশি দেখুন টাকার অঙ্কটা কি লেখা আছে, কত টাকা পার ভিউতে, পার ক্লিকে সেখান থেকে দেওয়া হচ্ছে। আপনি সেই কিওয়ার্ডগুলোই চুজ করুন যেইগুলোয় টাকার অঙ্কটা বেশি, সেই কিওয়ার্ডগুলো চুজ করুন। হ্যাঁ, সেই কিওয়ার্ডগুলো চুজ করুন, চুজ করে আপনি আমাদের ইউটিউবে আপনার ভিডিওতে সেই কিওয়ার্ডগুলো আপনি প্লেস করুন। পাশাপাশি কিন্তু আরও কিছু কিওয়ার্ড প্লেস করবেন যেইগুলো আপনার প্রথম চ্যানেল খোলার সময় যেভাবে আপনি কিওয়ার্ডগুলো দিচ্ছেন, যেমন ধরুন এই যেটা আমি এক্ষুনি আমার কম্পিউটারে পিসিতে আমি দেখালাম যে কী করে আপনি কিওয়ার্ড সার্চ করবেন গুগলে, সেখান থেকে কিছু কিওয়ার্ড দিন, কিছু ইউটিউবে সার্চে গিয়ে কিছু কিওয়ার্ড আপনি সেখান থেকে দিন, ঠিক আছে? এইভাবে আপনি কিন্তু কিওয়ার্ড দিলে আশা করি আপনার ভিডিও ভিউ পেতে ভীষণ ভীষণ বড় একটা ভূমিকা নেবে। আর পাশাপাশি কিন্তু আরও যেটা ব্যাপার সেটা হচ্ছে মনিটাইজেশন যাদের চ্যানেলে অন হয়ে রয়েছে তারাও কিন্তু একটা বিশেষ সুবিধা পাবে, মানে তারা কিন্তু বেশি অর্থ উপার্জন করতে পারবে। বেশ কম ভিউতে তারা কিন্তু বেশি অর্থ উপার্জন করবে। সাপোজ এখানে যদি 100টা ভিউ হয়, যাদের মনিটাইজেশন হয়ে রয়েছে তাদের কথা বলছি, সাপোজ এখানে যদি 100টা ভিউ হয় কিন্তু 100টা ভিউ যদি সেই রকম কিওয়ার্ড থেকে আসে যে কিওয়ার্ডের ভ্যালু মানে মূল্যটা বেশি, $5, $10, $5, $10 আরও অনেক বেশি, সেই কিওয়ার্ড থেকে আপনার যদি ভিউগুলো আসে তাহলে কিন্তু অবশ্যই সেখানে যে অ্যাডগুলো আসবে সেই অ্যাড থেকে কিন্তু রেভিনিউটা আপনার বেশি জেনারেট হবে। তো আশা করি ভালো লাগলো, আশা করি আপনাদের উপকারে লাগবে এই ধরনের একটি ভিডিও। তো আমি আরেকটা অ্যানাউন্স করছি আজকে, আপনি কিন্তু আগামীকাল বা আজকেও আমি হয়তো আরেকটা ভিডিও আপলোড করতে পারি যেটা অবশ্যই আপনারা আফটার এফেক্ট কীভাবে ব্যবহার করবেন,
এটা ইউটিউব সংক্রান্ত নয় অবশ্যই, কিন্তু মানে আপনার এডিটিং করতে কাজে লাগে, আপনার অন্যান্য বিভিন্ন বিষয়ে কাজে লাগতে পারে আফটার এফেক্ট। যারা আফটার এফেক্ট সম্বন্ধে জানতে আগ্রহী তাদের জন্য আমরা আরেকটি অধ্যায় নিয়ে আসি, যে অধ্যায় আমরা পর আফটার এফেক্টের বিভিন্ন রকমের প্রজেক্ট নিয়ে আলোচনা করবো, এবং সেই প্রজেক্টগুলো আপনারা হাতে কলমে দেখবেন, এবং সেখানে আপনারা কিন্তু বিভিন্ন রকম ইমেজ, ফ্রি ইমেজ আমরা দিয়ে রাখবো, যেগুলো থেকে আপনি অবশ্যই নিজে টেস্ট করে দেখতে পারবেন। আপনারা এই ভিডিও কেমন লাগলো একবার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বন্ধুরা, যেটা অবশ্যই বারবার করে আমরা বলবো সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, আজকের মতো টাটা, ধন্যবাদ আপনাদের।